শীতের রাতে একঘেয়েমি রুটি তরকারি খেতে ভালো না লাগলে খুব সহজেই বানিয়ে নিতে পারো খুবই মুখরোচক ও পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি। এই কনকনে শীতে এই রেসিপিটি কিন্তু সবার খুব পছন্দ হবে। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। আশা করব তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আটা দিয়ে তৈরি এই টিফিন বা এই ডিনার রেসিপিটা তোমরা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গমের আটা। যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটাটাই আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। মেজারিং কাপে 1 কাপ নিয়ে নিলাম আটা আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। এবার লবণটাকে আটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে 1 কাপ আটা দিয়েই তৈরি করছি। তোমরা যদি টিফিনটা বেশি করে বানাতে চাও তাহলে একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারো। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু নরম ডো তৈরি করা যাবে না। যেরকম আমরা রুটি তৈরি করি সেরকম কিন্তু ডো হবে না, তার থেকে একটু শক্তই ডো তৈরি করে নিতে হবে। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ডোটা কিন্তু অনেকটাই শক্তভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। এই টিফিনটা বানানোর জন্য কিন্তু এরকম শক্ত ডোই প্রয়োজন। নরম ডোতে কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবে না। দেখো ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা শক্ত এটা কিন্তু ডোটা তৈরি হয়েছে। তো দেখো হাত দিয়ে এইভাবে যখন টানবে দেখলে কিন্তু বুঝতেই পারবে যে এটা কিন্তু খুব শক্ত ডো একটা তৈরি করে নিয়েছি। তোমাদেরকে আমি টেনে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা শক্ত কতটা হয়েছে। এইভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। এটা একটা প্রচণ্ড হেলদি টিফিন রেসিপি বন্ধুরা, একবার তৈরি করে দেখো। তো চলো ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ। ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিয়েছি। তো দেখো দেখতেই পাচ্ছ এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি ভেজিটেবিল। তোমরা চাইলে কিন্তু আরও ভেজিটেবিল এখানে নিয়ে নিতে পারো। এখানে নিয়ে নিচ্ছি একটু বাঁধাকপি কুচি, এখানে নিয়ে নিচ্ছি অল্প ফুলকপি, আর নিয়ে নিচ্ছি আদা কুচি, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, অল্প রসুন কুচি, আর নিয়ে নিচ্ছি ধনেপাতা আর পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছ এখানে এই সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও কিছু ভেজিটেবিল যোগ করতে পারো। আরও বিনস, গাজর বা ক্যাপসিকাম সমস্ত কিছু কিন্তু দিয়ে এটা তৈরি করতে পারো। আর এইদিকে দেখো আটাটা কিন্তু সেট হয়ে গেছে। যতক্ষণ আমি সবজিটা কেটেছি ততক্ষণ কিন্তু এই আটাটা রেস্টে ছিল। তো দেখো এরপর আটাটা থেকে ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু একদমই ছোট্ট করে দেখতে পাচ্ছ এখান থেকে বের করে নিচ্ছি। খুবই পরিমাণে কিন্তু একদমই ছোট্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কতটুকু নিয়ে নিয়েছি। এইটুকু করে আটা কেটে নিয়ে এখানে একটা দেখো কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এবার কাঁটা চামচের মধ্যে ঠিক এইভাবে করে নিতে হবে। দেখে একদমই বুঝতে পারছো তোমরা, ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট পাস্তা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আর খুব মোটা কিন্তু এটা করা যাবে না, একদমই ছোট্ট ছোট্ট করে নিতে হবে। একদমই ছোট্ট, দেখতেই পাচ্ছ খুব বেশি পরিমাণে কিন্তু আটাটা নেবে না, তাহলে কিন্তু মোটা মোটা এবং একদম ভালো হবে না, কাঁচা হয়ে থাকবে ভেতরটা। তো এইভাবে কিন্তু সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। আর কাঁটা চামচটার মধ্যে কিন্তু কোনো রকম তেল বা কিচ্ছু লাগাইনি, এমনি নর্মালভাবে কিন্তু আমি এগুলোকে নিয়ে তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে, কোনো রকম কঠিন কিন্তু এটা নয়, একদমই সহজে তৈরি হবে এবং কম সময়ও লাগবে। আর তোমরা যদি আরও কম সময়ে করতে চাও আরও একটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব কি করে করতে হবে। তো দেখো খুব সুন্দর তৈরি করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এইভাবে সমস্তগুলোকে কিন্তু তৈরি করে নেব। এইভাবে যদি আটা দিয়ে তোমরা পাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দাও তাহলে কিন্তু তারা খুব ভালোবেসে খাবে এবং তাদের একটা হেলদি টিফিনও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিজাইনগুলো হচ্ছে। তো দেখো এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি। আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কাঁচিতে করে ঠিক এইভাবে যদি কেটে কেটে নাও তাহলে কিন্তু খুব সহজে তৈরি করা যাবে, আর একটা ডিজাইনও কিন্তু হয়ে যাবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সহজে। এইভাবে যদি পুরোপুরি কেটে কেটে নাও খুব তাড়াতাড়ি করে, কোনো রকম অসুবিধা হবে না। আর পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে।
এতেও কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো কেমন হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে এরকমভাবেও করে নিতে পারো। তো আমি বাকিগুলো ঠিক এরকমভাবেই করে নিচ্ছি। তো দেখো সমস্ত কিন্তু আমি পাস্তা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আটার পাস্তা। এভাবে যদি তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দাও তাহলে কিন্তু তারা বাইরে থেকে খাবারের কোনো কিছু বায়নাই করবে না। তো দেখো এরপর আমি একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে 2 গ্লাস মতন জল চাপিয়ে দিয়েছি। এবার জলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর তার মধ্যে দিচ্ছি দেখো 1 চামচ মতন সাদা তেল। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তেলটা না দিলে কিন্তু ভালোভাবে করতে পারবে না। তেল আর লবণটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর জলটা ফুটে উঠলে দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে। জলটা ফুটে উঠলেই কিন্তু এই পাস্তাগুলোকে আমি দিয়ে দেবো। অবশ্যই কিন্তু জলটা যখন ফুটে উঠবে তারপরে কিন্তু এই পাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে দেওয়ার পরে কিছুক্ষণ হাত দেবে না, যখন দেখবে এভাবে ওপরে উঠে আসছে নিজে থেকেই কিন্তু একদম ভেসে উঠবে, তার মানে জানবে এগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে। যখন সমস্তগুলো একসঙ্গে ওপরে উঠে আসবে তখন কিন্তু পারফেক্টভাবে এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো 7 থেকে 8 মিনিট কিন্তু আমি এটাকে পুরো হাই আঁচে কিন্তু ফুটিয়ে নেব। গ্যাসের আঁচকে বাড়িয়ে দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যদি পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু সমস্তগুলো ওপরে ভেসে উঠবে। তো দেখো আমি কিন্তু সমস্ত পুরো তৈরি করে নিয়েছি, এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। সেদ্ধ হয়েছে কিনা বুঝবে কী করে, দেখবে ওপরটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ এগুলো হয়ে গেছে। আমি সমস্ত তুলে একটা পুরো ছাঁকনি থালার মধ্যে কিন্তু ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে। এক ফোঁটাও কিন্তু জল রাখলে চলবে না, এই জলটা ফেলে দেবো না, জলটা কিন্তু কাজে লেগে যাবে। তো দেখো আর এইদিকে এবার আরেকটা গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেল, অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো আদা কুচিটা দেওয়ার পরে এখানে দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চারা লঙ্কা খেতে না চায় লঙ্কাটাকে বাদ দিয়ে দিতে পারো। তো আদা আর লঙ্কাটাকে একটু নেড়ে নিচ্ছি। তো দেখো আদা লঙ্কাটাকে একটু নেড়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো রসুন কুচি। তোমরা যদি নিরামিষভাবে তৈরি করতে চাও তাহলে কিন্তু এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে বাদ দিলেই কিন্তু চলবে, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখো সমস্তগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো সমস্ত পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে তৈরি করে দিলে এই পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু খুব ভালো লাগবে। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এবার পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব, খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখো একটু লালচে হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়েছি ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো কিন্তু একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো একদমই ছোট ছোট করে কেটে নিয়ে ফুলকপিগুলো এখানে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। বাঁধাকপি অল্প একটু বাঁধাকপিকে কুচি করে দিয়ে দিয়েছি এখানে। তোমরা চাইলে এখানে আরও ভেজিটেবিল যোগ করতে পারো। আমার হাতের কাছে যে ভেজিটেবিলগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু এই পাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। তো দেখো বাঁধাকপিটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদের গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। সমস্তগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখবে ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এরপর আমি একটু চাপা দিয়ে দেবো যাতে একটু এগুলো নরম হয়ে যায়। বাঁধাকপি ও ফুলকপিটা একটু নরম হতে সময় লাগবে, তার জন্য আমি এটা একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিচ্ছি। একদমই প্রায় 2 মিনিট মতন চাপা দিয়ে রাখলেই হবে। তো দেখো 2 মিনিট পর ফিরে এলাম। এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো দেখো এগুলো অনেকটা নরম হয়ে গেছে। এরপর দেখো যে পাস্তা তৈরি করার জলটা রেখেছিলাম সেই জলটা আমি এখানে একটু দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আরও একটু কিন্তু ভালোভাবে চাপা দিয়ে দেবো, তাহলে কিন্তু একটু ভালোভাবে নরম হয়ে যাবে।
বেশ মাখো মাখো তৈরি হবে, তার জন্য কিন্তু এই জলটা দেওয়া। জলটা দিলে কিন্তু দেখবে টেস্টটাও খুব ভালো লাগবে। তো দেখো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর দেখো একটা স্পেশাল পুরো মশলা দিয়ে দিচ্ছি, এটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু টেস্টটাকে দ্বিগুণ করে দেবে। তো ম্যাগি মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে তোমরা পাস্তা মশলাটাও দিতে পারো, এখানে আমি ম্যাগি মশলাটা দিলাম। তো এরপর দিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়ার পরে আবারও কিন্তু 1 হাতা জল আমি এখানে দিয়ে দিলাম, পাস্তার জলটা। জলটা দেওয়ার পরে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার পাস্তাগুলোকে দিয়ে দেবো। এরকমভাবে একটু একটু করে জলটা দিয়ে যদি করো তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর তৈরি হবে। তো সমস্ত পাস্তাগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নেব, সমস্ত ভেজিটেবলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মাত্র 2 মিনিট মতন করে নিলেই কিন্তু এগুলো পুরো রেডি হয়ে যাবে। একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখো বন্ধুরা, খুবই ভালো খেতে হয় এরকমভাবে আটার পাস্তা। দেখো আরও একটু জল দিয়ে দিলাম আমি, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়, সেজন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে করে নিচ্ছি। তো দেখো এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরও ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ধনেপাতাটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে নেওয়ার পরে এরপর কিন্তু আরও একটু চাপা দিয়ে হতে দেবো। তো দেখো স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেখো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তোমরা যদি আরও একটু শুকনো শুকনো করতে চাও তাহলে আরেকটু রসটাকে টানিয়ে নিও, তাহলেই হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো চলো এটাকে এবার নামিয়ে নিচ্ছি। তো দেখো এটাকে আমি পুরো রেডি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছো বন্ধুরা। এভাবে একবার আটা দিয়ে পাস্তা তৈরি করে দেখো, বাচ্চাদের খুব পছন্দ হবে আর একটা হেলদি খাবারও হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের আমার এই আটার তৈরি পাস্তা রেসিপি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।